করে কোথায় হারিয়ে গেলেন শবনম বুবলি? অনেকদিন হলে কিন্তু মিডিয়াতে তার কোনো চেহারাই দেখা যাচ্ছে না। বিশেষ করে এবার ঈদের দিনে তার প্রেসার কুকার সিনেমা রিলিজ পেয়েছে। প্রেসার কুকার সিনেমা রিলিজ পেলেও প্রেসার কুকারের কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। ইতিমধ্যে তোলপাড় গণমাধ্যম, অনেকে দাবি করতেছে শবনম বুবলি বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকাতে চলে গেছে। আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে বেডে শুয়ে আছেন শবনম বুবলি। এমনকি এই বাচ্চার ইস্যুতে বিভিন্ন নেটিজেনরা তাকে সমবেদনা জানিয়েছে, শুভকামনা জানিয়েছে। তবে এখানে কথা হচ্ছে, আদৌ কি বাচ্চার মা হয়েছেন শবনম বুবলি, নাকি সব কিছু মিডিয়ার গুঞ্জন? তবে এখানে বেশ কিছু টপিক রয়েছে। অনেকদিন হলে মিডিয়াতে নেই শবনম বুবলি। যখন তাকে তার সিনেমার পরিচালককে জিজ্ঞেস করা হয়েছিল শবনম বুবলি কোথায়, শবনম বুবলির পরিচালক সাফ জানিয়ে দেন শবনম বুবলি তো এখন অসুস্থ। পরবর্তীতে প্রশ্ন যখন মিডিয়ার লোকজন প্রশ্ন করে তিনি কি বাচ্চার মা হতে চলেছেন, তখন পরিচালক জানান যে আমি এ বিষয়ে কোনো কথোপকথন বলতেছি না, এটা ব্যক্তিগত ইস্যু। তবে দ্বিতীয় বাচ্চার ইস্যুটা নিয়ে ইতিমধ্যে কিন্তু তোলপাড় করে দিচ্ছে গণমাধ্যম। শবনম বুবলি কন্যা সন্তানের মা হয়েছেন, বাবা হয়েছেন মেগাস্টার শাকিব খান। আর এইসব তথ্যই কিন্তু ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন। তবে এইসব বিষয় নিয়ে এখন অবধি ক্লিয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে এক সময় জনপ্রিয় নায়িকা পূর্ণিমা, তাকে নিয়েও কিন্তু সমালোচনা শেষ নেই। তার নামে এই নতুন ইস্যু চলে এসেছে, ফোন না ধরার কারণে শহীদুল ইসলাম খোকনের ভণ্ড সিনেমায় অভিনয় করতে পারেননি পূর্ণিমা। এটা কতটা সত্যি, এটা আমরা পূর্ণিমার মুখ থেকে শুনবো। তবে তার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা পূর্ণিমার মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। আচ্ছা, তোমার কি এমন কখনো হয়েছে যে তুমি কাজ করতে চেয়েছো, ডিরেক্টরও চাইছে, কিন্তু তোমার কো আর্টিস্ট চাইছে যে একটু ইয়াং কারোর সাথে কাজ করতে, কিংবা তরুণ কারোর সাথে, কিংবা তোমার সাথে কাজ করতে চাইছে না? এটা তো আমি জানি না। মানে এরকম কোনো কিছু শুনেছো, কিংবা এরকম কিছু হয়েছে কখনো? না, এরকম কো আর্টিস্টের কারণে তুমি সিনেমা করতে পারোনি? কোয়ার্টিস্টের কারণে এটা তখন আসলে তরুণ, তুমি যে বললে তরুণ বলে কিছু না। এটা আমি যখন কাজ করছি রানিং, আমার হাতে অনেকগুলো ছবি, ওই সময় আমি বাদ পড়েছি ছবি থেকে। তাই? হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে? লাস্ট মোমেন্টে। যখন মানে এফডিসিতে ভরপুর তোমার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে শুটিং হচ্ছে, এবং শাবনুর আপুও কাজ করছেন, তখন মৌসুমী আপু কাজ করছে, এক সেটে পপি কাজ করছে, আমি করছি। এদিকে আমার যারা আমার সাথে যারা এসেছিল ওই সময়, আমার মনে হয় তামান্না এসেছিল। রাইট, আমি নামটা করতে পারছিলাম না। তামান্না ছিল, একা একজন নায়িকা আছে, উনি কাজ করছিলেন। তেজি সিনেমা ছিল তার প্রথম ছবি। ট্রু। তেজি আমার করার কথা ছিল। আচ্ছা। হুম, ওটা হয়নি। তারপর কিছু ছবি ছিল আমার করার কথা ছিল, তামান্নার কাছে চলে গিয়েছে। আচ্ছা। তো এভাবে করে কিছু কাজ করার কথা। ভণ্ড তো তোমার করার ভণ্ড, কথা ছিল। হ্যাঁ ভণ্ডটা মজার, ওটাও আমার করার কথা ছিল। তারপরে ভণ্ড যেদিন মুক্তি পেল, তোমার প্রথম ছবি একই দিনে মুক্তি পেল। ওটা তো ইচ্ছে করে করেছে। ও, এটা আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই ভণ্ড ছবির একমাত্র, মানে তখন ইত্তেফাক থাকে না যে সিনেমার পোস্টার গুলি, আমি আগে না সিনেমার পোস্টার গুলির পেপারটা খুলে ওগুলো দেখতাম, আমার খুব দেখতে ভালো লাগতো poster। তাই তো ওই সময় কিন্তু শহীদুল ইসলাম খোকন পরিচালিত আসছে মুখ ছবি, কোনো হিরো হিরোইনের ছবি নেই, শুধু ওনার নামটাই আসতেন। তো তখন পরিচালকদের এমন ভাবে আসলে সেই রেসপেক্টটা দেয়া হতো, এবং আমরাও করতাম। আমরা জানি যে সিনেমা মানে হচ্ছে ডিরেক্টর মিডিয়া। তো তাই দেখে আমরা এসেছি, এবং সেটা গিয়েও আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেও আমি পেয়েছি। এখন আমি যখন কাজ করছি, জাকির হোসেন রাজু ভাইয়ের আমার ফার্স্ট ছবি এ জীবন তোমার আমার, তখন উনি দেখেছেন যে একটি মেয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি ভণ্ডর জন্য কথা বলি। তো উনি ল্যান্ড ফোনে ফোন করেছে। তো ফোনটা আমার মাই পিক করে, আমার মা তখন ল্যান্ড ফোনও পিক করতে দিত না আমাকে। আমার মা পিক করেছে। তো বললো যে আচ্ছা নায়িকা পূর্ণিমা নাম্বার এটা, বললো হ্যাঁ। আচ্ছা, ওনাকে ওকে দেওয়া যাবে? তো আমার মা বললো না, আমার সাথে কথা বলে।
আপনি আমাকে বলেন আপনার কি, আমি আপনার অনেক মানে আম্মাও বলেছে আমি আপনার ফ্যান, আপনার নাম শুনেছি অনেক। ও তো কথা বলতে জানে না, পারে না। আপনি আমাকে বলেন, ডেট টেট নিয়ে কথা বলতে হলে আমাকে বলেন। এখন খোকন ভাই রেগে গেছে যে নায়িকা যাকে দিয়ে আমি অভিনয় করাবো তার সাথে আমি যদি কথাই না বলি, আমি কি সিনেমা নায়িকার মাকে নিয়ে বানাবো? উনি রেগে গেছেন। তাহলে যদি তখন যদি আমি ফোনটা ধরতে পারতাম তার ভন্ড আমার থাকতো। আচ্ছা, তারপরে তারপর কি তিনি হলো, আমার ছবি রিলিজ মানে রেডি, উনি তারটা খুব কুইক কমপ্লিট। হঠাৎ করে পূর্ণিমার এমন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া আসলে এর আগে কখনো হয়নি। হঠাৎ করে তাকে নিয়ে এত পরিমাণে সমালোচনা হচ্ছে তা আর বলার মতো নয়। তবে পূর্ণিমার বেশ কিছু তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। করলেন এবং উনি যখন জেনে শুনে দেখলো যে আমারটা কবে রিলিজ হচ্ছে, তো আমার সাথে 15ই মে ভন্ড ওনারটা রিলিজ হলো। উনি এবং এত ইন্টারেস্টিং ছিলেন। আমি জানি না মানে আমার সাথে এটা যাতে ক্ল্যাশ হয়, এবং তাই হয়েছে। এবং আমি এত ভয় ছিলাম যে এই ভন্ড আসছে, কারণ সজল ইসলাম খোকন ভাইয়ের ছবি, আচ্ছা এদিকে নতুন নায়ক নায়িকা, ওদিকে রুবেল ভাই, আবার রুবেল ভাইয়ের তো যেহেতু অনেক জি, জি। দর্শক আছে, ঠিক আছে, ওখানে হুমায়ুন ফরিদি আছেন, ওখানে আবার এটিএম আঙ্কেল আছেন, এই সাইডে আবার আমার ছবিতে ববিতা ম্যাম আছেন, ফারুক স্যার আছেন। তো রিয়াজ ভাই। সবই মিলিয়ে আমি হচ্ছে আমি আগে ভন্ড দেখব। আমি প্রথমে কিন্তু আমি ভন্ড দেখতে চাই। তাই? আমি আগে ভন্ড দেখতে যাই অভিসারে, এবং তখন মধুমিতা মানে পাওয়ার জন্য কিন্তু সবাই ইয়ে করতো যে আগে মধুমিতাতে কোন সিনেমা আসছে, তো মধুমিতা পেয়ে গেছি আমি, আচ্ছা। আমার ছবি। আর অভিসারে চলছে ভন্ড। হ্যাঁ, মধুমিতা দেখেছিলাম। তো অভিসারে গিয়ে তো দর্শকদের উত্তেজনা এবং এক একটা সিটি বাজানোর ইয়ে দেখে তো এই যা গেলাম। আমি জানি না, আমি আমার বোরখা পরে গেছি অ্যাজ ইফ আমাকে কত মানুষ যেন চিনবে। মানে এখন আমি যতটুকু সাধারণ ভাবে বের হই তখন আমি বোরখা পরে গেছি যাতে আমাকে না চিনে, কেউ চিনতো না। কিন্তু ওই যে ট্রেন্ড আমাকে বলছে এই বোরখা ছাড়া কিন্তু যেও না,